বিএনপির মন্ত্রিসভা হচ্ছে ৪০ থেকে ৪৫ সদস্যের। তারেক রহমান প্রধানমন্ত্রী আর তার ক্যাবিনেট অভিজ্ঞদের পাশাপাশি আসতে পারেন এক ঝাঁক তরুণ। যুগপৎ আন্দোলনে থাকা দলের কয়েকজনকেও মন্ত্রিপরিষদে নেয়ার পরিকল্পনা করছে দলটি। বিস্তারিত সিফাত সাহেরের প্রতিবেদনে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি। তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন এটি এখন মোটামুটি নিশ্চিত। তবে মন্ত্রিসভায় কারা থাকছেন এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। যতদূর জানা গেছে ৪০ থেকে ৪৫ জনের হবে বিএনপির মন্ত্রিসভা। অভিজ্ঞদের পাশাপাশি প্রথমবার সংসদে যাচ্ছেন এমন কয়েকজনের উপরও আস্থা রাখবে দলটি। বিএনপি থেকে আমরা যাদেরকে মনোনয়ন দিয়েছি সেখানে কিন্তু বৃদ্ধ আছে, অভিজ্ঞ আছে, তরুণ আছে, সর্বদিকে এখানে মিলন আছে। তাই সরকার গঠন করার সময় কিন্তু এটার প্রতিফলন ঘটবে। স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বাণিজ্য, জনপ্রশাসন ও স্থানীয় সরকারের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা। যিনি গঠন করবেন উনি জানেন, তো অবশ্যই চমক থাকবে। এখন এই চমকের কথা বলা যাবে না, তবে নতুন পরিবর্তনের চমক তো দেখা যাবেই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন টেকনোক্র্যাট হিসেবে কেউ। আলোচনায় আছেন রুহুল কবির রিজভী ও AKM ওয়াহিদুজ্জামান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান, যুগপৎ আন্দোলনের শরিকদেরও মন্ত্রিপরিষদে নেয়ার পরিকল্পনা রয়েছে দলের। এমন কাউকে আমরা নেওয়ার জন্য আলোচনা করছি। স্বাস্থ্য, শিক্ষা ও আইনের দায়িত্বে থাকতে পারেন অভিজ্ঞ ও পূর্বে সফল হওয়া মন্ত্রীরা। সাবেক ছাত্র ও যুবদল নেতাদের মধ্য থেকেও ক্যাবিনেটে দেখা যেতে পারে কিছু মুখ। আলোচনায় আছেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু, রকিবুল ইসলাম বকুল, অনিন্দ ইসলাম অমিত, ইশরাক হোসেন ও হাবিবুর রশিদদের মতো নাম। প্রবীণদের মধ্যে আলোচনায় আছেন আমানুল্লাহ আমান, আলতাফ হোসেন, আসাদুল হাবিব দুলু, আব্দুল আওয়াল মিন্টু, রেজা কিবরিয়া ও সাবেক অ্যাটর্নি জেনারেলের নাম। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।